হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে কলার মোচার ভাজি কিংবা কলার থোড় ভাজি। অনেকে মোচা কাটতে জানেন না, তো আমি আজকে মোচা কাটা পদ্ধতি সহ দেখিয়ে দিয়েছি। আশা করছি আমার আজকের এই কলার মোচার রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। কলার মোচা ভাজি করার জন্য আমি এখানে একটা কলার মোচা নিয়েছি। তো এটাকে নোয়াখালী ভাষায় থোড়ও বলে থাকেন। তো এখন আমি প্রথমে পাতাগুলো একটু সরিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে ফুল, তো ফুলগুলো আমি খুলে নিচ্ছি, খুলে রেখে দিচ্ছি। তারপর এই যে দেখুন ফুলটা পরিষ্কার কিভাবে করে। ফুলের ভিতরে একটা মোটা শক্ত লাঠি টাইপের আছে, দেখুন এটা একদমই শক্ত, এটা কোনোভাবেই সেদ্ধ হয় না, তো ওইটা ফেলে দিবেন। আরেকটা পাতা আছে যেটাও সেদ্ধ হয় না, সেটাও ফেলে দিতে পারেন, এটা না ফেললেও সমস্যা নেই। এই যে আরেকটা পাতা, আমি আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি। ফুলের ভিতরে প্রথমে ফুলটাকে এইভাবে খুলে নেবেন, এরপরে দেখবেন এই যে মাথাটা দেখুন একটু মোটা ফুল দিয়ে তৈরি করা এই ধরনের একটা লাঠি আছে, দেখুন এই লাঠিটা কোনোভাবেই সেদ্ধ হয় না, তো এটা ফেলে দিতে হয়। তারপর আরেকটা পাতা আছে, সেটাও ফেলে দিলেও হয়, তো না দিলেও চলে। এরপর ধাপে ধাপে প্রতিটা পাতা সরিয়ে নিলে কিন্তু আপনি ফুলটা পেয়ে যাবেন। যতটুকু সম্ভব ফুল নেওয়া যায় ততক্ষণ পর্যন্তই নিব, তারপর আমরা কলার মোচাটাকে কেটে নিব। যখন দেখব পাতাগুলো একদমই নরম হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, সেই পর্যায়ে আমরা আর ফুল নিব না। তা আমার মনে হয় এরপরে আর পাতা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে এটাকে টুকরো টুকরো করে নিব। তো দেখুন আমি সবগুলো ফুল রেডি করে নিয়েছি। তো কলার মোচা থেকে আর পাতাও উঠানো যাচ্ছে না, দেখুন পাতাটা উঠাতে গেলে ভেঙে যায়, তো এই পর্যায়ে ভাববো আর ভিতরে ফুল নিবার কোনো প্রয়োজন নেই। এখন এটাকে কেটে টুকরো টুকরো করে নিব। তো মোচার গোড়ার অংশটা আমি কেটে নিয়েছি, এখন আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখুন এভাবে টুকরো টুকরো করে নিব। তো দেখুন আমি টুকরো টুকরো করে নিয়েছি, ভিতরের অংশটা কালো বুঝতে পারছি না কেন এমন হয়েছে। তো এখন আমি সবগুলো কলার মোচার অংশগুলো আমি পানিতে প্রথমে ভিজিয়ে রাখবো। একটা প্যানে আমি লবণ পানি নিয়েছি, লবণ পানির মধ্যে কলার মোচার টুকরোগুলো আমি ভিজিয়ে নিচ্ছি, 5 মিনিটের মতো রেখে দিব। তারপর আমি পানিটা ফেলে দিয়ে আর একটু পানি দিয়ে তারপর সেদ্ধ করে নিব। আপনারা চাইলে সেদ্ধ না করেও ছোট ছোট টুকরো করে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে এটা ভাজি করে নিতে পারেন, তবে আমার কাছে এই প্রসেসটা ভালো লাগে, সেজন্য আমি এটা করেছি। প্রথমে 10 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখবো, তারপর আমি সেদ্ধ করে নিব। তো ফিরে এলাম 10 মিনিট পরে, দেখুন পানিটা অনেকটা ঘোলাটে হয়ে গিয়েছে। এখন আমি এই পানিটা ফেলে দিব, তারপর আর 1 কাপ পানি দিয়ে আমি এটা সেদ্ধ করে নিব। আমি পানিটা ফেলে দিয়েছি, এখন মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এই পানি দিয়ে আমি কলার মোচাটা সেদ্ধ করে নিব, তারপর ব্লেন্ড করে নিব। তো কলার মোচাটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কলার মোচাটাকে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিব। তো দেখুন কলার মোচাগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, তো পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। তো কলার মোচাটা রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে 3-4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আর কলার যে থোড়টা আমি সেদ্ধ করে নিয়েছি সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম, এরপর 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3-4টে কাঁচামরিচ দিয়ে দিলাম, 1.5 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। তো এখন সবগুলো উপকরণ একটু বসিয়ে নিব। মেশানো শেষ হলে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, প্রায় 1/2 চামচের মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, 1 চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাত মতো একটু লবণ দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো এই মশলাটাকে
3-4 মিনিট একটু কষিয়ে নিব। তো 3-4 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন যেই কলার মোচাটা আমি প্রসেস করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর কলার মোচার ভিতরের অংশটা অনেক ক্ষেত্রে কালো হয়, আবার অনেক ক্ষেত্রে সাদা হয়। তবে আমার আজকের কলার মোচার ভিতরের অংশটা কালো হয়েছে। তো এটা কিন্তু কাটার সমস্যার জন্য না, এটা ভিতরের অংশ, এটা অটোমেটিকভাবে আল্লাহ প্রদত্ত দেওয়া। তো আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা এখন মিডিয়ামে রেখে কলার মোচা থেকে যেটুকু পানি বের হবে সেইটুকু পানি আমি শুকিয়ে নিব। তো দেখুন কিছুক্ষণ ভাজি করার পরে আমার কলার থোর থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, অনেকটা তেলের উপর উঠে এসেছে। তো আমি আরও 2-3 মিনিটের মতো একটু ভাজি করে নিচ্ছি। এটা যত ভাজা ভাজা হবে তত বেশি টেস্ট হবে। তো 3 মিনিট পরে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। যে কোনো ভাজি ভর্তাতে ধনিয়া পাতা দিলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আরও 1 মিনিটের মতো ভাজি করে নিয়েছি। আমার কলার মোচার ভাজি রেডি, কিংবা কলা থোর ভাজি রেডি। ভীষণ মজার এই কলা থোর ভাজি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।